হ্যালো লেডিস এন্ড জাইঙ্গাপেন থুকু জেন্টলম্যান, চলো শুরু করি আমাদের পার্ট 68। এই পার্টের শুরুতে আমরা নাগিন ওরোচিমারুকে দেখতে পাই। ওরোচিমারু কাবুটোকে বলে সবকিছু কি রেডি হইছে, আর কাবুটো জবাব দেয় যে হ্যাঁ ওস্তাদ, সবকিছু রেডি হয়ে গেছে। অবশেষে আমি একটা নতুন বডি পামো, আর নতুন বডি পাওয়ার পরে আমি পুরো দুনিয়ার পিছন মাইরা দিমু। হা 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 হা, যা কাবুটো, তোর ফিরে আসার অপেক্ষায় থাকমু আমি। আর এরপরে আমরা কাবুটোকে দেখতে পাই। কাবুটো যায় ইউকিমারুর কাছে। ইউকিমারু কাবুটোকে জিজ্ঞাসা করে এখন আমরা যে জায়গাটায় যাইতাছি ওই জায়গাটার মধ্যে কি এর আগে আমি গেছি, আর আমি কি আবার ফিরে আসবো নাকি? তবে কাবুটো এটার জবাব না দিয়া বলে ওরোচিমারু তোর উপরে অনেক বিশ্বাস করতেছে, এই জন্য তোর এটাকে করতেই হইব। আর তারপরে আমাদের দেখানো হয় ওরোচিমারুর আস্তানার আন্ডারগ্রাউন্ডের মধ্যে, যেখানে তো ভাই র্যাঙ্ক ম্যাচের পিকের মধ্যে যেমন ফাইট চলে ওই রকম ফাইট চলতেছে, যে যারে সামনে পায় তারই মারতে থাকে। আর এগুলো দেখা গোরেন মজা নিতাছিল, তবে শেষে গিয়া যেগুলো বাকি থাকে সেগুলোকে গোরেন থামায় দেয়। গোরেন ওদেরকে বলে যে তোরা এখন থেকে আমার জন্য কাজ করবি, আর যদি নারাজি হস তাইলে আমি তোদেরকে চিচিং ফাক কইরা দেবো। আর আমি কইছিলাম না এদের উপরে ওরোচিমারু এক্সপেরিমেন্ট করছে, দেখো এদের অবস্থা। তারপরে গোরেন এদেরকে নিজের সাথে নিয়ে যায়, আর আমরা কাবুটোর কাছ থেকে জানতে পারি যে আসলে ইউকিমারুর ভিতরে একটা লুকানো পাওয়ার আছে, আর কাবুটোকে সেটাকেই জাগায়া তুলতে হইব। আর তারপরে ইউকিমারুকে দিয়ে দিব গোরেনের কাছে। কিন্তু আমরা ইউকিমারুর কথা শুনে বুঝতে পারি যে ইউকিমারু একেবারে শান্ত একটা বাচ্চা। আর সেখানে আমরা সাসকেকে দেখতে পাই। সাসকে তো ওদের উপরে নজর রাখতেছিল, আর সাসকে বলে যে তো সময় হইয়া গেছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মাস্টার জিরায়া নারুতোকে নিয়ে নিজেদের রিসার্চের মধ্যে বের হইয়া গেছে। আর এখানে জিরায়া একটা মেয়েকে পটানোর চেষ্টা করতে শুরু কইরা দেয়। আর ভাই জিরায়ের স্কিল দেখো একবার, মাইয়াটা তো পইটাও যাইতাছিল। জিরায়া বলে যে এই ডাম্পলিং গুলো তো অনেক বেশি মিষ্টি, কিন্তু আমার মনে হয় যে তুমি এগুলো থেকেও বেশি মিষ্টি হইবা। আর এগুলো সৈন্য মাইয়াটা কিভাবে লজ্জা পাইতাছে তুমি খালি সেইটা দেখো। আর এরপরে মাস্টার জিরায়া নারুতোকে নিয়ে যায় একটা হট স্প্রিং এর মধ্যে। আর তোমরা তো জানোই নারুতো বুঝা লাইছে যে জিরায়ার প্ল্যান কি। তো জিরায়া তাড়াতাড়ি করে যায় হট স্প্রিং এর মধ্যে রিসার্চ করতে হইব আমাকে। কিন্তু সেখানে যাওয়ার পরে জিরায়া দেখতে পায় যে এইবার এখানকার দেওয়ালকে পরিবর্তন করে ফেলা হয়েছে, মানে হইতাছে জিরায়ার এর অন্য পাশে দেখতে পারতো না। যাই হোক, তারপরে নারুতো নিজের মনের দুঃখ জিরায়াকে বলতে শুরু করে যে নারুতো এত পরিশ্রম করতেছে কিন্তু তারপরেও নিজের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাইতাছে না। এই জন্য নারুতো জিরায়াকে বলে যেন নারুতোকে একটা লং রেঞ্জের জুৎসু শিখায়। কিন্তু ভাই আমরা দেখতে পাই যে জিরায়া তো এখানে দেওয়ালের মধ্যে ছিদ্র করতে ব্যস্ত হইয়া গেছে। তার মানে তোমরা বুঝতে পারতাছো জিরায়া রিসার্চ করবই। তারপরে আমাদের দেখানো হয় কাকাশির নতুন টিমকে, যারা ওরোচিমারুর আস্তানাকে খুঁজতে বের হইছে। কিবা ওই মিশনের কথা চিন্তা করে যখন ওরা সাসকেকে বাঁচাইতে গেছিল। তবে ভাই শিনোর একেবারে মন খারাপ, কারণ শিনো ওই মিশনের মধ্যে যাইতে পারে নাই। তাছাড়া আরেকটা বিষয় আছে যেটার জন্য শিনোর মন খারাপ, সেটা হইতাছে নারুতো প্রথমবারে শিনোকে চিনতে পারে নাই। কিবা বলে যে আরে গাদা তোরে চিনবো কেমনে, তুই নিজের চেহারাকে পুরাই ঢাইকা রাখোস। প্রথমে তো একটা মাস্ক, তারপর একটা সানগ্লাস, আবার একটা হুডি লাগায় নিজের মাথাকে কাভার করে রাখোস, তোরে তো আমিও চিনতে পারি না মাঝে মাঝে। কিন্তু হিনাটা চিন্তা করতেছে অন্য কিছু। হিনাটা তো নারুতোকে ইমপ্রেস করতে চায়। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে নারুতো এখনো নিজের মন খারাপ কইরা বইসা রইছে। আর নারুতোকে এইভাবে মন খারাপ করতে দেখে জিরায়া চিন্তিত। জিরায়া এই জন্য নারুতোকে জিজ্ঞাসা করে নারুতো কি ঠিক আগের মতোই মোটিভেটেড আছে কিনা। আগে যেমন নারুতো সবসময় সব বিষয়ে পজিটিভ থাকতো, এইটা শুনে নারুতো বলে যে আমি কখনোই আমার কথা থেকে মুখ ঘুরাই নেই না, কারণ এটাই হইতাছে আমার নিনজা ওয়ে। জিরায়া চিন্তা করে যে নারুতো এখন যেই পরিস্থিতিতে, ঠিক একই পরিস্থিতিতে এক মুহূর্তে জিরায়াও ছিল যখন ওরোচিমারু গ্রাম ছেড়া পালাইছিল। কিন্তু নারুতোর বিষয়টা অন্যরকম, নারুতো হার মানতাছে না। আর তারপরে জিরায়া নারুতোকে একটু মোটিভেট করে, আর এইখানেই জিরায়া নিজের ওই লেজেন্ডারি ডায়লগটাকে বলে, এমন একটা জায়গা যেখানে এখনো কেউ তোমাকে মনে রাখছে, ওই জায়গাটাকেই তুমি বাড়ি বলতে পারো। বাড়ি কোনো নির্দিষ্ট জায়গা বা ঘর না, বাড়ি মানে চারটি দেওয়াল নয়। বাড়ি হলো সেই মানুষগুলো যারা তোমার যত্ন নেয়, তোমাকে মনে রাখে, আর তুমি যেখানেই থাকো না কেন তোমাকে তাদের হৃদয়ে জায়গা দেয়। ওই জায়গাটাকেই তুমি বাড়ি বলতে পারো। আর টিম কাকাশি একটা পোড়া লাশকে খুঁজা পায়, হয়তো এটা ওই আনবু ব্ল্যাক অপসের হইতে পারে। আর ঠিক তখনই কিবা কিছু একটা গ্রান পায়। কাকাশি কিবাকে জিজ্ঞাসা করে কিবা কি কিছু সেন্স করতে পারছে, কিন্তু কিবা বলে আমি সেন্স না, আমি আর আকামারু কিছু একটার গন্ধ পাইতাছি। কিবার মতে সামনে আরো অনেকগুলো লাশ থাকতে পারে, আর ওরা সামনে আগায় গিয়ে একটা গুহার ভিতরে ঢুকে, যেখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্ট করা একটা লোক ছিল। এই লোকটা ওদের কাছ থেকে সাহায্য চাইতাছিল, আর তার বডির মধ্যে থাকা কার্স মার্ক দেখার পরেই কিবা বুঝতে পেরে
যায় যে এটা হইতাছে ওরোচিমারুর কাজ। আর হিনাটা নিজের ব্যাকুগানের মাধ্যমে দেখতে পারে যে সেখানে নাকি এইরকম অনেকগুলো আছে। তখন শিনো নিজের বাঘগুলোকে পাঠায় যদি এই রাস্তাতে কোনো ফাটটাত থাকে সেগুলোকে ডিঅ্যাক্টিভেট করার জন্য। আর ওরা যখন ভিতরে যায় আমরা দেখতে পাই যে এটা হইতাছে ওই জায়গা যেখানে ওরোচিমারুর এক্সপেরিমেন্ট করা লোকেরা ফাইট করছিল। সেখানে এখনো কিছু লোক জীবিত ছিল, কিন্তু ওই মুহূর্তেই পুরো আস্তানা ভাঙ্গা পড়তে শুরু কইরা দেয়, যে কারণে টিম কাকাশিকে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যেতে হয়। এখানে এমন একটা ফাঁদ পাতা ছিল যে পুরো আস্তানাটাই ধ্বংস হইয়া যাইব। শিনোর মতে এই ফাঁদটা ওদের জন্য পাতা হয় নাই, এই ফাঁদটা পাতা হয়েছে ওই লোকেদের জন্য যারা নিচে আছে, এই প্রমাণকে একেবারে থামাচাপা দিয়ে দেওয়ার জন্য। আর এতে ভিতরে যে লোকগুলো ছিল সেগুলো শেষ হইয়া গেছে। কাকাশির মতে ওদের মিশন ছিল এই হাইড আউটকে ইনভেস্টিগেশন করা, এই জন্য এখন ওদের মিশন শেষ হইয়া গেছে। তবে কি বা বলে আমরা তো কিছুই পাইলাম না। তবে হিনাটা একটা জিনিস বুঝতে পারছে, এখানে টাইমার লাগায়া এই জায়গাটাকে ধ্বংস করা হয়েছে। তো এখানে যারা ছিল তারা বেশিক্ষণ হয় নাই যে এখান থেকে চইলা গেছে। আর এই জন্য যদি তারা খোঁজার চেষ্টা করে তাইলে কিছু একটা সন্ধান পাইতে পারে। আর এই জন্য শিনো তখন নিজের বাঘগুলোকে ছাইরা দেয় আশেপাশে এনিমির চিহ্নকে খুঁজে বের করার জন্য। আর এখন এনিমিকে খুঁজে বের করার জন্য এখানে কিবা আছে, আকামারু আছে, তার সাথে সাথে আমাদের প্রিন্সেস হিনাটাও আছে। তখন আমাদের দেখানো হয় যে গোরেন ওই লোকগুলোকে নিয়ে যাইতাছিল। তবে এরা কনফিউজ যে গোরেন ওদেরকে কোথায় নিয়ে যাইতাছে, আবার কি ওরোচিমারুর কাছে নিয়ে যাইতেছে নাকি। আর যদি ওরোচিমারুর কাছে নিয়ে যায় তাহলে ওরোচিমারু ওদের উপরে আবারও এক্সপেরিমেন্ট করব। আর ওরোচিমারুর এক্সপেরিমেন্ট কত ভয়ানক হইতে পারে তোমরা তো জানোই। এই জন্য তখন এরা সবাই মিল্লা সিদ্ধান্ত নেয় যে ওরা এখন গোরেনের সাথে ফাইট করবে। শুধুমাত্র একটা মেয়ার ওদেরকে কি করতে পারবো, কিন্তু গোরেন তো ভাই ওদেরকে এক এক কইরা গন্তে থাকে, ওদেরকে পাত্তাই দেয় না। আর এখানে মোটমাট 16 জন ছিল। তো এরা সবাই সাথে সাথে ওরোচিমারুর কার্স মার্কে ট্রান্সফর্ম হয়ে যায় গোরেনের সাথে ফাইট করতে। হা 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 পিচ্ছি মেয়ে, এখন আমরা সবাই মিল্লা তোকে পাট খেতে নিয়ে যাবো। কিন্তু গোরেনের মাথায় কোনো চিন্তা নাই, গোরেন তো বলে যে ওদেরকে একবারেই শেষ করে দিতে পারবো। আর তারপরে এরা গোরেনের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়, কিন্তু গোরেন বলে যে ক্রিস্টাল স্টাইল, ক্রিস্টাল পিজান। আর আমরা দেখতে পাই যে সেখানে বিশাল বড় একটা গ্লাস হয়ে যায়। আর ওই মুহূর্তে শিনো বুঝতে পেরে যায় এনিমি কোথায় আছে, এই জন্য ওরা সবাই ওই দিকেই যাইতে শুরু কইরা দেয়। তবে এইখানে আমরা দেখতে পাই গোরেন ওই 16 জনকে একেবারে শেষ কইরা দিছে। শুধু 5 জন আছে যারা গোরেনের সাথে যাইতে রাজি হইছে। আর এখানে আসার পরে যখন টিম কাকাশি গোরেনের ওই জুৎসুকে দেখতে পায় তারা একেবারে অবাক হইয়া যায়। এখানে শিনোর একটা পোকা ওই গ্লাসের ভিতরে আটকা পড়ে গেছে। আর এনিমি যে ক্রিস্টালের ভিতরে বন্দি হইয়া ছিল সেগুলো এক এক কইরা ফাইটতে যাইতে শুরু করে। ভাই কাকাশি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতাছিল না। ঠিক ওই মুহূর্তে আমাদের অন্যদিকে মাস্টার জিরায়াকে দেখানো হয়। মাস্টার জিরায়া নারুতোকে একটা সিম্পল উইন স্টাইল জুৎসু শিখাইতে চায়। আর এইবার নারুতোকে আগের পদ্ধতিতে প্র্যাকটিস করাইবো, যেখানে নারুতোর সাথে একটা ব্যাং প্র্যাকটিস করতো। এইটা শোনার পরেই নারুতোর একটা ব্যাঙের কথা মনে পড়ে, যেটা হইতাছে সেক্সি ব্যাং। আর এটা মনে পড়ার পরেই নারুতো একেবারে ভয় পাইয়া যায়। কিন্তু জিরায়া বলে আগের মতো না, এইবার জিরায়া নারুতোকে একটা কোলাবরেশন জুৎসু শিখাইবো, মানে নারুতো আর একটা ব্যাং মিলে একটা জুৎসুকে পারফর্ম করব। এতে ওই জুৎসুটা নর্মাল জুৎসু থেকেও কয়েকশো গুণ বেশি শক্তিশালী হয়ে যাইব। আর এই জন্য তখন জিরায়া আবারও সেখানে ওই সেক্সি ব্যাংটাকেই সামান করে, যেটার নাম হইতাছে গামারিকি। আর নারুতো গামারিকিকে দেখার পরে আবারও ভয় পেয়ে যায়, ও এখানে কি করতেছে। আর নারুতোকে দেখার পরে গামারিকিও রাইগা যায়। জিরায়া ওদের দুজনকে বোঝায় এখন নারুতো আর গামারিকিকে একসাথে প্র্যাকটিস করতে হবে। কিন্তু গামারিকি নিজেই না করে দেয়, না 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 না, আমার আর নারুতোর মধ্যে কখনোই এটা হবে না। কিন্তু নারুতো এখানে এসে আবার গামারিকি আর মাস্টার জিরায়ের উপরে রাইগা যায় যে গামারিকিকে এখানে আনার দরকার আছিল। তবে জিরায়া নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো তুই এই জুৎসু কি শিখতে চাস নাকি, এইটা ক। যদি শিখতে চাস তাইলে এই মুহূর্ত থেকে তুই গামারিকির সাথে প্র্যাকটিস করবি। আর যতক্ষণ পর্যন্ত তোদের টাইমিং সিনক্রোনাইজ না হইব ততক্ষণ পর্যন্ত এই ট্রেনিং চলতে থাকবো। জিরায়াকে এরকম সিরিয়াস দেখা নারুতোকেও শেষ পর্যন্ত রাজি হইতে হয়। জিরায়া তুমি যেহেতু এত কইরা বলতাছো তো আমিও করতে পারি। তবে নারুতো তখন মাস্টার জিরায়াকে বলে, যদি আমরা দুজনে নিজেদের জুৎসুকে কম্বাইন করি তাইলে তো সেটা আরো বেশি শক্তিশালী হইব। জিরায়া তখন নারুতোকে বুঝায় যে জিরায়া সবসময় নারুতোর সাথে থাকতে পারতো না, কিন্তু এই যে সামানিং অ্যানিমেল গুলো আছে নারুতো সেগুলোকে যে কোনো জায়গায় যে কোনো সময় সামান করতে পারবো। তবে নারুতো তো এখানে কথা কাটাইতে থাকে যেন নারুতোর গামারিকের সাথে ট্রেনিং করতে না হয়। আর তখন জিরায়া নারুতোকে রাজি করানোর জন্য গামারিকির সাথে একটা জুৎসু কইরা দেখায়। জিরায়া প্রথমে গিয়া গামারিকির পিঠের মধ্যে নিজের হাতকে রাইখা দেয়। আর তখন গামারিকি একেবারে সেক্সি ভয়েসে জিরায়াকে বলে, আস্তে জিরায়া। আর তারপরেই তারা দুজনে যে জুৎসু করে সেটা গাছকে একেবারে টুকরা টুকরা কইরা ফেলে। এইটা দেখার পরে তো নারুতো পুরাই ইমপ্রেস। জিরায়া নারুতোকে বোঝায় যে জিরায়া গামারিকির ওয়াটার পিস্টল জুৎসুর মধ্যে নিজের চাকরাকে অ্যাড করছে, যে কারণে গামারিকির ওয়াটার স্টাইল জুৎসু এত বেশি শক্তিশালী হয়ে গেছে। আর যদি এটার মধ্যে নারুতো নিজের উইন্ড চাকরার নেচারকে অ্যাড করে তাহলে এটা আরো বেশি শক্তিশালী হয়ে যাইব। আর এইটা শোনার পরেই
নারুতো রাজি হয়ে যায় তাহলে চলেন আমরা প্র্যাকটিস শুরু করে দেই। কিন্তু নারুতোর এক্সাইটমেন্টের মধ্যে জিরায়া পানি ঢেলা দেয়। তার আগে নারুতো এবং গামারিকির রিদমের প্র্যাকটিস করতে হইব। আর তোমরা দেখো যে ওরা রিদমের প্র্যাকটিস কিভাবে করে, যেটা হইতাছে নাচানাচি আর গান গাওয়া। আসলে কোলাবোরেশন জুৎসু করার জন্য ওদের মাইন্ডের মধ্যে একটা কানেকশন তৈরি হইতে হইব। কিন্তু এই নাচানাচির মধ্যে একবার নারুতো গামারিকির পায়ের মধ্যে পাড়া দেয়, আরেকবার গামারিকি নারুতোর পায়ের মধ্যে পাড়া দেয়। আর ওরা দুজনেই চিল্লায় বলতে থাকে যে ওরা একে অপরের সাথে এটা করতে পারতো না। আর এগুলো শোনার পরে জিরা আরো বেশি বিরক্ত হইয়া যায়। তারপরে আমরা ওরোচিমারু এবং সাসকে একসাথে দেখতে পাই। ওরোচিমারু দেখতে চায় যে সাসকে আসলে কতটুকু পাওয়ারফুল হইছে। ওরোচিমারু সাসকে বলে তুই একটু ভয় পাইতাছস না, তুই অনেক বেশি কনফিডেন্ট। তখন সাসকে বলে আমি রেডি এনি টাইম এনিওয়্যার, খালি তুই কবি। মানে সাসকে এখানে ওরোচিমারুকে ইনডাইরেক্টলি চ্যালেঞ্জ করতেছে। সাসকে সবসময় হয় যতটুকু শক্তিশালী তার থেকে বেশি শক্তিশালী নিজেকে মনে করে। আর এর পরে আমরা দেখতে পাই যে কাবুটো ইউকিমারুকে নিয়ে একটা নৌকা দিয়ে যাইতাছে। আর যেখানে যাওয়ার সময় হঠাৎ করে ইউকিমারু নৌকার নিচে কিছু একটা দেখতে পায়। আর নদীর একেবারে মাঝখানে আসার পরে কাবুটো থাইমা যায়। আর ইউকিমারুকে একটা হেলমেট দেয় পরার জন্য। ইউকিমারু কোনো প্রশ্ন ছাড়াই সেটাকে মাথার মধ্যে পইরা ফেলে। আর ইউকিমারুকে একটা ফুডপিল খাওয়ায়, যেটা খাওয়ার সাথে সাথে ইউকিমারুর বডি থেকে অনেক বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে। এতে ইউকিমারুর অনেক বেশি কষ্ট হইতাছিল। কিন্তু দেখো একবার কাবুটোর চেহারা। তারপরে হঠাৎ করে ইউকিমারুর বডি থেকে আরো বেশি পরিমাণে চাকরা বের হতে শুরু করে দেয়, যেগুলো উপরের দিকে যাইতাছিল। আর তখনই একটা কিছু পানি থেকে বের হয়ে আসে, আর তারপরে সেটা আবার পানির ভিতরেই যাইতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই ইউকিমারুর নাক থেকে রক্ত বের হয়ে আইছে। আর ইউকিমারু তারপরে বৈশা পড়ে। আর ইউকিমারু লিটারালি অজ্ঞান হইয়া গেছে। কাবুটো তো হাসতাছিল, তো এটা এখানেই আছে, এই নদীর মধ্যেই আছে, এটা এতে কোনো সন্দেহ নাই, আমরা তো এই বাচ্চাকে ব্যবহার করতে পারবো। আর এদিকে আমরা দেখতে পাই যে কাকাশি সামান করছে পাকুনকে। আর পাকুনকে একটা ক্রিস্টাল দিয়া বলে যে যেন পাকুন এটা লেডি সুনারের কাছে নিয়ে যায়। হোয়াট দ্য হেল ইজ দিস কাকাশি? কাকাশি বইলা দেয় যে এটা হইতাছে ওরোচিমারুর একটা ফলোয়ারের জুৎসু। তো এখন পাকুন এই ক্রিস্টালকে নিয়ে ভিলেজের মধ্যে লেডি সুনারের কাছে যাইবো। আর কাকাশি যাইবো ওরোচিমারুর চাল্লিদের পিছনে। কিন্তু কাকাশি ওদেরকে বলে যে ওরা যাইবো আলাদা আলাদা হইয়া, যেন তারা পালাইতে না পারে। তখন আমাদের ওরোচিমারুর চাল্লিদেরকে দেখানো হয় গোরেন এদেরকে একটা বাঙ্গাচুরা বাড়ির মধ্যে রাইখাই কোথায় যেন চইলা যায়। কিন্তু এদের মধ্যে এখনো সন্দেহ আছে, এরা কি গোরেনের উপরে বিশ্বাস করতে পারবে কিনা। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো তো নিজের ট্রেনিং করতেছে, কিন্তু মাস্টার জিরায়া ছিল হট স্প্রিং এর মধ্যে। আর যে মাস্টার জিরায়া ছিদ্র করছে সেটা দিয়ে রিচার্জ করতেছে। তবে আমরা নারুতোর ট্রেনিং এর মধ্যে দেখতে পাই যে নারুতো আর গামারিকা তো ফাইট করতে ব্যস্ত। নারুতো গামারিকিকে একটা জিব্বা দিয়া থাপ্পড় দিয়া ফালায় দেয়। আর নারুতো যায় গামারিকির উপরে আক্রমণ করতে। আর তারপরে এদের দুজনের মধ্যে গৈরা গৈরি ফাইট শুরু হয়ে যায়। আর একেবারে পাহাড়ের উপর থেকে পইরা যায়। আর পাহাড়ের উপর থেকে সরাসরি নিচে থাকা হট স্প্রিং এর মধ্যে পড়ে, যেখানে আমাদের মাস্টার জিরায়া রিসার্চ করতে ব্যস্ত। কিন্তু নারুতোর উপর থেকে পড়ার কারণে যে পানি সিট্টা মিট্টা পড়ে, এই কারণে যে হট স্প্রিং এ মাইয়াগুলো ছিল সেগুলো চইলা যায়। আর এইটা দেখার পরে মাস্টার জিরায়ার মাথা খারাপ হয়ে যায়, কি ওরা যাইতাছে গা। তবে ভাই এত উপর থেকে পড়ার পরেও নারুতো আর গামারিকি এখনো ফাইট করতেছে। জিরায়া তো ওদের উপরে একেবারে রাইগা যায়। আর এর পরে এদের দুজনকে কঠিন লেকচার দেয়। নারুতো তখন মাস্টার জিরায়াকে বলে যে আমি গামারিকির সাথে ট্রেনিং করতে পারতাম না, আপনি আমাকে এমন কারোর সাথে ট্রেনিং করতে দেন যার সাথে আমার মিল আছে। কিন্তু মাস্টার জিরায়া নারুতোকে বলে তুই কিভাবে অন্য কাউকে সামান করবি, একবার তোর হাতের অবস্থা দেখ। তবে তখন নারুতো ভাব ধরে আপনি কি ফুইলা গেছেন, আমার শরীর কত তাড়াতাড়ি হিল হইয়া যায়। তারপরেই নারুতো নিজের হাতে থাকা প্লাস্টারকে ভাঙ্গা ফেলে। নারুতোর হাত ঠিক হয়ে গেছে। তো নারুতো তখন নিজের হাতের মধ্যে কামড় দিয়া রক্ত বাইর কইরা সামানিং জুৎসুর ব্যবহার করে। নারুতো সামান করে গামা কিচি এবং গামা তাতসুকে। কিন্তু নারুতোই অবাক হইয়া যায়, কারণ হইতাছে ওরা দুজনে অনেক বড় হইয়া গেছে গা। রে নারুতো তোর কি অবস্থা? হ্যাঁ নারুতো কি চলতাছে? কিন্তু নারুতো তো এখনো অবাক। তো নারুতো এদেরকে বলে যে নারুতো এদের সাথে একটা কোলাবোরেশন জুৎসু বানাইতে চায়। কিন্তু এরা দুজনে বুঝেই না, এদের মনে হয় যে এটা কোনো খাবার হইতে পারে। তারপরে আমরা দেখতে পাই যে গোরেন ওরোচিমারুর আস্তানার সামনে আসে, কিন্তু তখন ওরোচিমারুকে আস্তানার বাইরেই দেখতে পায়। আর ওরোচিমারুর সাথে ছিল আমাদের সাসকে। আর সাসকে দেখার পরেই গোরেনের জ্বলতে শুরু কইরা দেয়। আসলে গোরেন নিজে থেকেই ওরোচিমারুকে নিজের বডি দিয়া দিতে চাইছিল, কিন্তু যে মুহূর্তে ওরোচিমারু শেষবার নিজের বডি পাল্টাইছিল ওই মুহূর্তে গোরেন আস্তানার মধ্যে ছিল না, যে কারণে ওরোচিমারুর আরেকজনের বডির ভিতরে ঢুকতে হয়। আর তখন গোরেন এটাও জানতে পারছিল যে ওরোচিমারুর নেক্সট ভেসেল হইবইতাছে সাসকে উচিহা। ওরোচিমারু সাসকে একটা খোলা ময়দানের মধ্যে নিয়ে আসে। তো সাসকে চলো দেখি যে তোমার ট্রেনিং এর কি অবস্থা। সাসকের মনে হয় যে সাসকের ওরোচিমারুর সাথে ফাইট করতে হবে, কিন্তু সেখানে ওরোচিমারু 1000 জনকে রেডি করে রাখছে সাসকের সাথে ফাইট করতে। আর সাসকে একাই এদের সাথে ফাইট করতে থাকে। তবে মনে হইতাছে না যে এরা কোনো নিনজা, যে কারণে সাসকের এদের সাথে ফাইট করতে কোনো সমস্যাই হয় না। দেখো
ভাই ওরোচিমারু সাসকেকে কিভাবে ট্রেনিং করাইতাছে, একেবারে সিরিয়াস, মানুষদেরকে মারতাছে কাটতাছে। কিন্তু অন্যদিকে আমাদের নারুতো ট্রেনিং হইতাছে পুরাই ফানি। এখানে নারুতো ব্যাঙ্গের সাথে নাচানাচি আর গান গাইতাছে। নারুতো তো ভাই এগুলোর কারণে পুরাই বিরক্ত, এগুলোকে আসলে আমাদের ট্রেনিং এর পার্ট নাকি? আর সাসকে এখানে 1000 মানুষকে হারাই দিছে, কিন্তু সাসকে এদেরকে পুরাপুরি মারে নাই, কারণ সাসকে শুধু একজনকেই মারতে চায়, সেটা হইতাছে ইটাচি। ওরোচিমারু বলে যে তোর শিখতে হইব কিভাবে হার্ডলেস হইতে হয়, নয়তো তুই কখনোই ইটাচিকে হারাইতে পারতি না। তখন সাসকে ভাব নিয়া বলে যে যখন ইটাচি আমার সামনে আইব তখন আমি আমার মায়া মোহাব্বত সবকিছুকে হারাই ফেলবো। আর দেখো একবার কেমন ভাব দইরা নিজের তলোয়ারকে রাখে। ওরোচিমারু চিন্তা করে যে ওর শরীরের মধ্যে এক ফোঁটাও রক্ত নাই, আর তারা আমাকে জিনিয়াস বলতো, আমার থেকে বেশি জিনিয়াস হইতাছে এই পিচ্ছি। তারপরেই সাসকে সেখান থেকে যাইতে শুরু করে। ওরোচিমারু আবার চিন্তা করে আর মাত্র কিছুদিন তারপরে আমি ওর বডির ভিতরে ঢুইকা যাব। গোরেনও কিন্তু এইগুলো দাঁড়ায় দাঁড়ায় দেখতাছিল, কিন্তু আমাদের সাসকে গোরেনকে একেবারেই পাত্তা দেয় না। মানে সাসকে নিজের এই মেইন ক্যারেক্টার মনে করে আর সবাইকে সাইড ক্যারেক্টার মনে করে, কিন্তু আমরা তো জানি যে সাসকে আসলেই সাইড ক্যারেক্টার, যদিও সাসকে আমাদের মেইন ক্যারেক্টার থেকে বেশি অরা ফার্মিং করে। আর ওরোচিমারু গোরেনকে বলে যে অনেকদিন পরে দেখা হইল গোরেন, আমি খুশি যে তুমি আইছো, আর দেখতে পাইতাছো এইটা হইতাছে আমার নেক্সট বেসেল, তুমি কি এখনো আমার বেসেল হইতে চাও? তখন আমাদের গোরেনের অতীত দেখানো হয়, যেখানে একটা গ্রাম পড়তা ছিল আর গোরেন বইয়া বইয়া কান্না করতাছিল। আর ঠিক ওই মুহূর্তে আইসা ওরোচিমারু গোরেনকে নিজের সাথে নিয়ে যায়। আর তোমরা তো জানোই যে ওরোচিমারু কত ভালোভাবে লোকেদের ব্রেন ওয়াশ করতে পারে। যাই হোক, ওরোচিমারু গোরেনকে বইলা দেয় যে ওরোচিমারু গোরেনকে এখানে কেন সামান করছে। এনিথিং ওস্তাদ ওরোচিমারু, আপনি যেটাই বলবেন আমি সেটাই করবো। ওরোচিমারু বলে যে তুই হইতাছস একমাত্র যে আমার এই কাজটা করতে পারবি। আর ওরোচিমারু গোরেনকে এটাও বলে যে যদি গোরেন এই কাজটা ভালোভাবে করতে পারে তাইলে হয়তো ওরোচিমারু নিজের মাইন্ডকে চেঞ্জ করতে পারে যে কে ওরোচিমারুর পরের বেসেল হইব। তখন আমাদের আবার কাবুটো এবং ইউকিমারুকে দেখানো হয়। ভাই ইউকিমারু এত হাসি খুশি একটা পোলার এখন মন খারাপ হয়ে আছে, আর ওকে এত ক্লান্ত দেখে কাবুটো সিদ্ধান্ত নেয় বিশ্রাম নেওয়ার। আর বিশ্রাম নেওয়ার জন্য ওরা কোথায় আসে? ওই হট স্প্রিং এর মধ্যে, যেখানে নারুতো এবং মাস্টার জিরায়া আছে। আর ভাই নারুতো তো পুরাই বিরক্ত যে নারুতোর এখন ব্যাঙ্গের সাথে নাচানাচির প্র্যাকটিস করতে হইতাছে। নারুতোর মনে হইতাছে যে এই সব কিছু হইতাছে এক নাম্বারের পাগলামি। নারুতো বলে যে ব্যাঙ্গের সাথে আমি কিভাবে আমার হার্ট এবং সোল কানেক্টেড করবো, কিন্তু এই কথাটা ইউকিমারু শুননা ফেলে। নারুতো তো হঠাৎ করে ভয় পাইয়া গেছিল। ইউকিমারু নারুতোকে জিজ্ঞাসা করে যে কেমন লাগে যখন তোমার হার্ট এবং সোল কানেক্টেড হইয়া যায়। আর নারুতো তখন অনেক কষ্ট করে ইউকিমারুকে বোঝানোর চেষ্টা করে, মনে করো যে তুমি ফিল করতে পারো যে অন্য কেউ কি ফিল করতেছে। ইউকিমারু জিজ্ঞাসা করে সবাই কি এইভাবে কানেক্টেড হইতে পারে? আর নারুতো এখানে ওকে বুঝাইতে বুঝাইতে মাস্টার জিরার ওই ডায়লগটা কেউ বলে, যেখানে তোমাকে কেউ মনে রাখছে সেটাকেই তুমি নিজের বাড়ি বলতে পারো। তো ইউকিমারু নারুতোকে জিজ্ঞাসা করে যদি কেউ আমাকে কোনো জায়গায় মনে রাখছে অথবা আমার কথা চিন্তা করতেছে ওই জায়গাটাই হইতাছে আমার বাড়ি। হ্যাঁ, ওইটা যে জায়গায় হোক না কেন ওইটাই হইতাছে তোমার বাড়ি। আর এইটা জানতে পারার পরে ইউকিমারু অনেক খুশি হয়। আর তারপরেই হঠাৎ করে নারুতোর সামনে থেকে ইউকিমারু গায়েব হইয়া যায়। নারুতো তো সেখানে ইউকিমারুকে আর দেখতেই পায় না, শুধু একটা ফুল খুঁজা পায়। আর আমাদের টিম কাকাশি বিশ্রাম নিতেছে। তবে শিনো নিজের বাঘকে কাজে লাগায় রাখে ওরোচিমারুর ওই চাল্লিদেরকে খুঁজে বের করার জন্য। তাছাড়া ওই ক্রিস্টাল জুৎসু যেটা সম্পর্কে ওরা কিছুই জানে না, এই জন্য যতক্ষণ পর্যন্ত পাকুন ফিরা না আইতাছে ততক্ষণ পর্যন্ত ওদের সবাইকেই সাবধানে কাজ করতে হবে। তো আমরা দেখতে পাই যে পাকুন ভাই হোকাগে অফিসের সামনে চলে আইছে। তবে পাকুন ক্লান্ত হয়ে গেছে গা। পাকুন বলে যে কাকাশির মেসেজ দেওয়ার আগে কি আপনারা আমাকে পানি দিবেন খাইতে? যাই হোক, নারুতো এখনো ইউকিমারুকে খুঁজতাছে। আর তখন সেখানে আমরা গামাকিচিকেও দেখতে পাই। গামাকিচি তো ছোট হয়ে গেছে গা। আসলে যদি গামাকিচি ছোট না হইতো তাইলে তো গামাকিচি এখানে আইতেই পারতো না। গামাকিচি নিজের একটা নিনজুৎসুর ব্যবহার কইরা নিজেকে ছোট করছে। নারুতো তো পুরা ইমপ্রেস, ভাই এই জুৎসুটা তো অনেক বেশি কুল। তবে শুধু গামাকিচি না, গামাতাৎসু এই জুৎসুর ব্যবহার জানে। ভাই নারুতো গামাকিচি না গামাতাৎসুর সাথে নিজের কোলাবোরেশন জুৎসু বানাইতাছে। কারণ হইতাছে নারুতোর চাকরার সাথে গামাকিচির চাকরা এখনো সিনক্রোনাইজ হয় না, কিন্তু গামাতাৎসুর চাকরার সাথে হয়। আর গামাতাৎসু হইতাছে নারুতো থেকেও বড় গাদা, তো নারুতোর অনেক কষ্ট হইব এই জুৎসুকে বানাইতে। কিন্তু তারপরেও নারুতো হার মানবে না। আর তখনই গামাতাৎসু নিজের শরীরকে বড় করে ওই পানির মধ্যে লাফ দেয়, এতে সব পানি গায়েব হইয়া যায়। আর পানি ছিট্টা মিট্টা পড়ার কারণে মেয়েদের রুমের মধ্যে যে মেয়েরা ছিল তারাও চইলা যায়। আর তখন গিয়া মাস্টার জিরায়া এখানে আসে। তবে আসার পরে জানতে পারে যে সব মায়েরা গেছে গা। যেটা জানতে পারার পরে মাস্টার জিরায়ের অবস্থা খারাপ হইয়া যায়। মাস্টার জিরায়ের রিসার্চ করার সুযোগ শেষ হইয়া গেল। এর পরের দিন আবারও নারুতো গামাতাৎসুর সাথে নাচানাচি শুরু কইরা দেয়। ক্যান ইউ হিয়ার দা ফ্রগি সং? ইয়েস আই হিয়ার দা ফ্রগি সং।
কিন্তু ভাই নারুতোর এতে অনেক বেশি কষ্ট হইতাছে, ওর কষ্টের ট্রেনিং হয়, এত বেশি কষ্ট হয় না। নারুতো গিয়া গামাতাৎসুর পায়ের মধ্যে পাড়া দিয়া দেয়। যাই হোক, এইভাবেই নারুতোর নাচানাচি চলতে থাকে। আর এর মধ্যেই নারুতো একটা কিছু ফিল করতে পারে, আর আমরা গামাকিচির কাছ থেকে জানতে পারি যে আসলে নারুতো ট্রেনিং কাজ করতেছে। আর ফাইনালি এত ট্রেনিং করার পরে নারুতো আর গামাতাৎসুর মাইন্ডের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, কিন্তু তারপরেও এটাকে পারফেক্ট করার জন্য ওদের আরো নাচানাচি করতে হয়। নারুতোর ভাই নাচানাচি করতে করতে ঘাম ছুটে গেছে গা, বেচারা ক্লান্ত হইয়া গিয়া গাছের ছায়ার মধ্যে শুইয়া পড়ে। আর ওই মুহূর্তে জিরা তখন নারুতোর কাছে ওই আইসক্রিমটা নিয়ে আসে যেটাকে মাঝখান থেকে ভেঙে ফেলা যায়, তখন এটা দুইটা আইসক্রিম হয়ে যায়। আর ভাই নারুতো যে এটা দেখার পরে খুশি হয় বলার বাইরে। জিরা এখানে নারুতোর সাথে ভালো ভালো কথা বলতে থাকে যে সবাই জানে যে নারুতো কত পরিশ্রম করতেছে, তারপরেও নারুতো হার মানতে রাজি না। আর নারুতো এইভাবে জিরায়ের পিঠের মধ্যে মাথা রাইখা ঘুমায় যায়। গামাতাৎসু আর গামাকিচিও রোদ্রের মধ্যে ঘুমায় রইছে। আর ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই যে জিরায়ের কাছে একটা পাখি মেসেজ নিয়ে আসে, আর জিরায়ের এখন এখান থেকে চলে যাইতে হইব। এই কারণে জিরায় গামাকিচি এবং গামাতাৎসুকে বলে নারুতোর সাথে ভিলেজের মধ্যে গিয়ে ট্রেনিং করতে। তারপরে জিরায় নারুতোকে সেখানে রাইখাই চইলা যায়। ঠিক তখন আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয়, যেখানে পাকুন সুনাডেকে গোরেনের ওই ক্রিস্টালটা দিয়া দিছে, আর এটার ভিতরে আছে শিনোর একটা পোকা। তো সুনাডে শিজুনেকে বলে যেন এটাকে ল্যাবের মধ্যে নিয়ে গিয়ে এখনই পরীক্ষা করে। তবে মাস্টার জিরায় যে নারুতোকে ঘুমের মধ্যে রাইখাই চইলা গেছে, এটা জানতে পারার পরে নারুতো একেবারে অবাক। নারুতো ভাই রাইগা মাইগা ফায়ার, আমারে না কই এই চইলা গেছে গা পারবি সেন্সে। তবে জিরায় যাওয়ার সময় নারুতোর জন্য একটা চিঠি রাইখা গেছে গামাকিচির কাছে। এটার মধ্যে কি লেখা ছিল এটা তো জানি না, কিন্তু এটা দেখার পরে নারুতো আরো বেশি হতাশ হইয়া যায়। তারপরে আমরা কাবুটো এবং ইউকিমারুকে দেখতে পাই। হঠাৎ করে ইউকিমারু থাইমা নিচের দিকে তাকায় থাকে, যেখানে আমরা দেখতে পাই নারুতোকে, কিন্তু কাবুটো দেখতে পাই না। কাবুটোর তো তাড়াতাড়ি করে লর্ড ওরোচিমারুর কাছে ফিরা যাইতে হইব। আর তখন আমাদের টিম কাকাশিকে দেখানো হয়, যেখানে ওরা কিছুই খুঁজা পাইতাছে না, কিন্তু শিনো একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারছে। শিনোর একটা বাঘ গোরেনের ক্রিস্টালাইজেশন হওয়ার পরেও বাইচা আছে, আর ওই বাঘটা শিনোর কাছে ফিরে আইছে। তার মানে হইতাছে ওই পোকাটা গোরেনের জুৎসু থেকে ইমিউন হইয়া গেছে। মানে গোরেন যদি এখন ওই পোকাটাকে আবারও ক্রিস্টালের মাধ্যমে জমায়া ফেলে, তারপরেও সেটা বাইচা থাকবো আর মুক্ত হইয়া যাইতে পারবো। তার মানে হইতাছে শিনো এখন বাকি পোকাগুলোকেও ইমিউন করতে পারবো। তবে শিনো এটা বলে যে আমি শিওর না এটা কি 100% কাজ করবে কিনা। যদি কাজ করে তাহলে গোরেনের জুৎসুতে শিনোর কিছুই হইতো না। তো এই জন্য ওরা তিনজনে একদিকে যায় আর শিনো আরেক দিকে যায়। তবে আমরা দেখতে পাই যে একটা কলা বাদুর ওদের উপরে নজর রাখতেছে, আর ওই বাদুরটা গোরেনের একটা চাল্লির কাছে ফিরে আসে। আর এই বাদুরটা থেকে ওই জানতে পাইরা যায় যে ওদেরকে কেউ খুঁজে বেড়াইতেছে, আর ওই এই বাদুরটাকে অন্য একটা মেসেজ দিয়ে এখান থেকে পাঠায় দেয়। কিন্তু ওই যে ইনফরমেশনটা দেওয়ার জন্য শীষ বাজাইছিল সেটা আকামারু শূন্য ফেলছে। এই জন্য ওদের মনে হয় যে ওদের যে টার্গেট আছে তারাও যে কোনো ধরনের কুকুরের ব্যবহার করতেছে। কিন্তু কিবার এটা মনে হয় না, কারণ যদি কোনো কুকুর এই জঙ্গলের মধ্যে থাকতো তাইলে আকামারু সেটার গ্রান অনেক দূর থেকেও পাইয়া যাইতো। এই জন্য কিবা বুঝতে পারতাছে না যে ওই শীষের শব্দটা আকামারু কিসের শুনতে পাইছে। কিন্তু এটা এত ছোট ছিল যে আকামারু অথবা কিবা কেউ বুঝতে পারতাছে না সেটা কোন দিক থেকে আইছে। কিন্তু যেহেতু ওরা শুনতে পাইছে তাহলে ওদের কাছাকাছি আছে। আর এদিকে আমরা দেখতে পাই যে ভাই নারুতো অনেক কষ্ট মষ্ট কইরা ভিলেজের মধ্যে ফিরে আইছে। তো নারুতো সবার প্রথমে ইচিরাকু রামেন খাওয়ার চিন্তা করে। তবে ঠিক তখনই সেখানে কোনোহামারু আইসা নারুতোকে নিজের নতুন সেক্সি জুৎসু দেখায়, আর এইটা দেখে সেখানে থাকা সবাই কোনোহামারুর দিকে তাকায়া থাকে। কিন্তু নারুতো গিয়া কোনোহামারুকে থামায়া দেয়। তারপরে সরাসরি কোনোহামারুকে নিয়ে যায় মাঠের মধ্যে। কোনোহামারু বলে যে আপনি আমার যে টাল্লো মারছেন একটা রামেন খাওয়ায় কি এটা শুধু হইব? কিন্তু নারুতো কোনোহামারুকে বোঝায় যে এইরকম জুৎসু করার জন্য একটা টাইম আর জায়গা আছে। আর ঠিক তখন নারুতো সেখানে আবারও সামানিং জুৎসুর ব্যবহার করে গামাকিচি আর গামাতাৎসুকে সামান করে। নারুতো আসলে এখানে এখন কোনোহামারুর সামনে একটু ভাব ধরতে চায়। গামাকিচি বলে যে নারুতো তুই কি ভুইলা গেছস, তুই হইতাছস আমার বাবার চাল্লি। নারুতো তখন গামাকিচিকে বলে ভাই গামাকিচি আমাকে সাহায্য কর, আমি পিচ্চির সামনে নিজেকে ইমপ্রেস করার চেষ্টা করতাছি। তবে গামাতাৎসু তো ট্রেনিং করার আগেই চিপস খাইতে চায়। নারুতো তখন গামাতাৎসুকে বলার চেষ্টা করে যে ওরা ট্রেনিং করার পরে তারপরে গিয়ে চিপস খাইবো, কিন্তু এটা শোনার পরে গামাতাৎসু সেখান থেকে যাইতে শুরু করে দেয়। আর তখন নারুতো কোনোহামারুকে পাঠাইতে হয় স্ন্যাক্স আনার জন্য। ভাই গামাতাৎসু তো সেগুলোকে একবারে খাইয়া ফেলে প্লাস্টিক সহকারে, আর তারপরে খালি প্লাস্টিক গুলোকে বমি কইরা বের কইরা দেয়। আর তারপরে গিয়া গামাতাৎসু রাজি হয় নারুতোর সাথে ট্রেনিং করতে। তো এখন ওরা মাস্টার জিরায়ের মতোই ওয়াটার পিস্টল জুৎসুর ব্যবহার করব। কিন্তু ভাই গামাতাৎসুর তো কোনো আইডিয়া নাই ওয়াটার পিস্টল কি অথবা ওয়াটার স্টাইল জুৎসু কি। গামাকিচি বলে যে ওই যেটা করে সেটাই করতে হইব তোর, তুই রাজি হইলে হ না হইলে নাই। আর এইটা শোনার পরে নারুতো গামাকিচিকে বলে তাহলে তুই আয় তোর সাথে করমু। কিন্তু গামাকিচি ভাব ধরতে থাকে। গামাকিচি বলে যে আমি পারতাম না, আর নারুতোকে সামনে ডাকে আয় 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 সামনে আয়। আর নারুতোর কানে কানে বলার চেষ্টা করে, কিন্তু নারুতো গামাকিচির কথা শুনতেই পায়
পায় না। জোরে ক, হ্যাঁ আমি শুনতে পাইতাছি না, হ্যাঁ কি কস? তখন নারুতো আবার রেগে মেগে চিল্লায় বলে যে জোরে ক, আমি শুনি না। আর তখন গামাকিচিও রাইগা মাইগা বলে যে আমিও ওয়াটার স্টাইল জুৎসু পারি না। আর এইটা শোনার পরে নারুতো একেবারেই শকড। নারুতোর চেহারাই চার কোনাইচ্ছা হইয়া জায়গা। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিও ছোট হয়েছে আমি জানি, কিন্তু দুঃখিত। মাসের শেষ দিয়ে আইসা আর মাসের প্রথম দিয়ে 2-3 দিন আমি একটু বেশি ব্যস্ত থাকি, এই কারণে ভিডিওটা ঠিক মতো আপলোড করতে পারি নাই। তো এখন থেকে আবার একদিন পরে পরে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।